হ্যালো ফ্রেন্ডস, মৌস কিচেনের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করলাম। আজকে আমি তৈরি করে দেখাবো বাঙালির সবচেয়ে প্রিয় মাছ ইলিশ। আমরা সবাই জানি সেই ইলিশ মাছের রেসিপি, যা হলো সর্ষে ইলিশ। এই সর্ষে ইলিশ করার জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ইলিশ মাছ, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ও কুকমি ঝাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়োর সামান্য পরিমাণ, সর্ষে বাটা পরিমাণ মতো, অবশ্যই সাদা সর্ষে, পরিমাণ মতো নুন, হলুদ ও সর্ষের তেল। ইলিশ মাছ সর্বদাই সর্ষের তেলে করার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। এবার আসছি পদ্ধতিতে। প্রথমে ইলিশ মাছগুলিকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দেব 5 মিনিট। অপরদিকে সর্ষে বেটে রেখে দেব। এবার কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল ভালো করে গরম হলে তেলের মধ্যে এক এক করে ইলিশ মাছ ছেড়ে দেব। ইলিশ মাছের এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে হালকা ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ও সামান্য জিরের গুঁড়ো দিয়ে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে কষিয়ে নেব। যখন তেল ছাড়বে তখন আগে থেকে বেটে রাখা সর্ষে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় পরিমাণ মতো নুন ও হলুদ দেব। এইভাবে কষিয়ে যখন সর্ষে বাটার থেকে তেল ছাড়বে তখন সর্ষে বাটার বাটি ধুয়ে বা পাত্র ধুয়ে জল দিয়ে দেব। জল দিয়ে আবারও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলি দিয়ে সামান্য একটু নেড়ে খুব অল্প পরিমাণ জল দিয়ে দেব। ঝোল ফুটে গেলে ওর মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিয়ে নুন টেস্ট করে নামিয়ে নিলেই তৈরি ইলিশ সর্ষে ইলিশ রেসিপি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। এই রেসিপির সাথে গরম ভাত খেতে অসাধারণ ও অতুলনীয় লাগবে। আর একটা কথা বলে থাকি, ইলিশ মাছ ভাজার সময় আপনারা কিন্তু পরিমাণের চেয়ে বেশি তেল দেবেন না, তাহলে কারণ ইলিশ মাছ ভাজতে গেলে ইলিশ মাছের থেকে প্রচুর পরিমাণে তেল বেরোয়। নমস্কার বন্ধুরা।